আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজ আমাদের নুরআনি কায়দা শিখার 6 নম্বর পর্ব। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা যেটা পড়ব পড়াটির নাম হচ্ছে হুরুফে মাদ্দা, তাখতি নম্বর 4। তাখতি নম্বর 4, হুরুফে মাদ্দা। চলুন বইয়ের ভাষায় হেডিংটি আমরা পড়ে নিই। তো দেখুন, এখানে লেখা আছে হুরুফে মাদ্দা 3টি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা এবং অ মাদ্দা। হুরুফে মাদ্দাকে সর্বদা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 1 আলিফ পরিমাণ বলতে একটি সোজা আঙ্গুল বা বন্ধ আঙ্গুলকে মধ্য অবস্থায় বন্ধ রাখতে বা খুলতে যতক্ষণ সময় লাগে তাকে বোঝায়। এবং আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দাও বলে। আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো আশা করছি বন্ধুরা, বিষয়টি মোটামুটি ধারণা আপনাদের এসেছে। এবার বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিচ্ছি, শুনুন। দেখুন, 1 আলিফ পরিমাণ বলতে একটি সোজা আঙ্গুল, ধরুন আপনার যে কোনো একটি আঙ্গুল সোজা করে রাখুন, রাখার পরে সেটাকে বন্ধ করুন কিংবা গুটিয়ে নিন। এই গুটিয়ে নিতে যতটা সময় লাগে এটাকে 1 আলিফ পরিমাণ বোঝায়। তো বন্ধুরা, এরপরে আরেকটি বিষয়, আলিফের ডান দিকে দেখুন, এখানে দেখুন লেখা আছে আলিফ। আলিফের ডান দিকে এসেছে জাবার। আলিফের ডান দিকে যদি জাবার আসে সেটাকে আমরা আলিফ মাদ্দা বলবো। এই আলিফ মাদ্দাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে দেখুন আলিফ লিখে দিয়েছে, আলিফের ডান দিকে জাবার। তো এই আলিফের ডান দিকে যখন জাবার আমরা দেখব তখন সেটাকে আমরা দেখব এবং ধরবো যে আলিফ মাদ্দা। আর আলিফ মাদ্দা 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটা আমাদেরকে সর্বদা মাথায় রাখতে হবে। তো দেখুন, এটা পড়ার নিয়ম আমরা এভাবে পড়ব: হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, বা আলিফ জাবার বা, 1 আলিফ পরিমাণ টান দেবেন। তা আলিফ জাবার তা, তা আলিফ জাবার তা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, সা আলিফ জাবার সা, জিম আলিফ জাবার জা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, খ আলিফ জাবার খ, দাল আলিফ জাবার দা, দাল আলিফ জাবার দা, জাল আলিফ জাবার জা, জাল আলিফ জাবার জা, র আলিফ জাবার র, র আলিফ জাবার র, জা আলিফ জাবার জা, জা আলিফ জাবার জা, সিন আলিফ জাবার সা, সিন আলিফ জাবার সা, শিন আলিফ জাবার শা, শিন আলিফ জাবার শা, صاد ألف زبر صا، صاد ألف زبر صا، ضاد ألف زبر ضا، ضاد ألف زبر ضا، طا ألف زبر طا، طا ألف زبر طا، ظا ألف زبر ظا، ظا ألف زبر ظا، عين ألف زبر ع، عين ألف زبر ع، غين ألف زبر غا، غين ألف زبر غا، فا ألف زبر فا، فا ألف زبر فا، قاف ألف زبر قا، قاف ألف زبر قا، كاف ألف زبر
কা কাফ আলিফ জাবার কা লাম আলিফ জাবার লা লাম আলিফ জাবার লা মিম আলিফ জাবার মা মিম আলিফ জাবার মা নুন আলিফ জাবার না নুন আলিফ জাবার না ওয়াও আলিফ জাবার ওয়া ওয়াও আলিফ জাবার ওয়া হা আলিফ জাবার হা হা আলিফ জাবার হা ইয়া আলিফ জাবার ইয়া ইয়া আলিফ জাবার ইয়া। এইভাবে আপনারা বেশ কয়েকবার পড়ুন, দেখবেন আয়ত্তে চলে আসছে। তো বন্ধুরা চলুন এবার আমরা অনুশীলনটি একটু দেখে নিই। তো এখানে দেখুন বন্ধুরা অনুশীলনটি দেখুন, এখানে আলিফ মাদ্দা এবং হারাকাত মিক্স করে দিয়েছে। এর আগে আমরা যেই পর্বগুলো দেখেছি 2, 3, 4 এই পর্বগুলিতে আমরা শিখিয়েছি হারাকাত। এই হারাকাত এবং আজকে যে আমরা মাদ্দাও শিখছি আলিফ মাদ্দা, এই আলিফ মাদ্দা এবং হারাকাত সংযুক্তভাবে এখানে আছে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে। দেখুন প্রথমটা জা আলিফ জাবার জা, এটা কিন্তু আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে দেখুন জাবার এসেছে, এই কারণে এটি আলিফ মাদ্দা। এবং দাল জাবার দা, এই যে হারাকাত, জাবার জের পেশকে হারাকাত বলে, আমরা পূর্বে শিখেছি। তো এখানে কিন্তু টান হবে না, এটা আমরা সকলেই জানি। তো প্রথমটি আলিফ মাদ্দা, যে জন্য 1 আলিফ পরিমাণ টান দিন, এবং পরেরটি হারাকাত, এই কারণে টান দেওয়া নিষেধ। জা আলিফ জাবার জা, দাল জাবার দা জাদা, খ আলিফ জাবার খ, ফা জাবার ফা খফা, আগেরটির মতোই একই রকম। খটি আলিফ মাদ্দা এবং পরেরটি হারাকাত। তা আলিফ জাবার তা, বা জাবার বা তাবা, তা আলিফ জাবার তা, বা জাবার বা তাবা। জিম আলিফ জাবার জা, হা জাবার হা জাহা, দাল জাবার দা জাহাদা। এখানে দেখুন জিমের উপরে আলিফ মাদ্দা এসেছে, হা এবং দালের পরে হারাকাত চিহ্ন, জাবার জাবার। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। জাবারে জাবার জের পেশকে হারাকাত বলে, সেই কারণে এগুলো তো টান হবে না, হা এবং দালে টান হচ্ছে না। এবং জিমে যেহেতু দেখতে পাচ্ছেন আলিফ যুক্ত আছে, আলিফের ডান দিকে জাবার, সেই কারণে আলিফ মাদ্দাতে 1 আলিফ পরিমাণ টান দিন, আর বাকি দুটো হরফে কিন্তু টান হবে না। এরপরে হা আলিফ জাবার হা, সিন জাবার সা হা, সিন জাবার সা, বা জাবার বা হা সাবা। জিম পেশ জু, নুন আলিফ জাবার না, জুনা, হা পেশ হু, জুনাহু। জিম পেশ জু, নুন আলিফ জাবার না, জুনা, হা পেশ হু, জুনাহু। এখানে দেখুন জিমে হারাকাত চিহ্ন এসেছে, অর্থাৎ পেশ এসেছে। আমরা জানি যে জাবার জের পেশকে হারাকাত বলে, তো এখানে পেশ যেহেতু এসেছে সেই কারণে জিমটিতে কোনো টান দেওয়া চলবে না, নিষেধ। এবং নুনে দেখুন আলিফ মাদ্দা এসেছে, আলিফের ডান দিকে জাবার এসেছে, যেই কারণে নুনটিতে 1 আলিফ পরিমাণ টান দেবেন। তারপরে হা যেটা, সেটাতে দেখুন আগের মতো জিমের মতো হায়েও কিন্তু পেশ এসেছে, যেই কারণে এটিও হারাকাত, সেজন্য টান দেওয়া নিষেধ। জুনাহু জুনাহু, এভাবে পড়বেন। শিন আলিফ জাবার শা, র জাবার র, শার, বা জাবার বা শারবা। ফা জাবার ফা, র আলিফ জাবার র, ফারা, গাইন জাবার গা, ফারাগ। খ আলিফ জাবার খ, দাল জাবার দা, খাদা, আইন জাবার আ, খাদা, খাদা। কফ আলিফ জাবার ক, তা জাবার তা, কাতা, লাম জাবার লা, কাতালা,
قاتل صاد ألف زبر صا با زبر با صاب را زبر را صابر এখানে দেখুন একটা বিষয় রয়ে কিন্তু জাবার আসলে র জাবার র হবে র জাবার রা পড়া যাবে না র জাবার রা পড়া যাবে না কি পড়তে হবে র জাবার র পড়তে হবে চলুন এরপরে তা জাবার তা আইন আলিফ জাবার আ তা লাম জাবার লা তাআলা তাআলা দেখুন আইনটি কণ্ঠনালীর মধ্য থেকে বেরিয়ে আসবে যেই কারণে আ উচ্চারণ করতে হবে তাআলা তাআলা আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিও এ পর্যন্তই তো বন্ধুরা এর পরের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার জন্য দোয়া করুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু